জয় শ্রীকৃষ্ণ। আচার্য চাণক্য বলেছেন যে এই 6টি লক্ষণ বা বৈশিষ্ট্য যদি কারো মধ্যে দেখা যায়, কোনো মানুষের মধ্যে দেখা যায়, তবে তাকে অবশ্যই নরক যন্ত্রণা ভোগ করতে হবে। এ সংসারে থেকেই হোক বা মৃত্যুর পরে সেই লোককে অবশ্যই যন্ত্রণা ভোগ করতে হবে যদি এই 6টি চিহ্ন বা লক্ষণ কারো মধ্যে দেখা যায়। তাহলে আসুন সেই 6টি লক্ষণ বা বৈশিষ্ট্য বা চিহ্ন কি কি আজকে আমরা জেনে নিই। সেখানে আচার্য চাণক্য বললেন, প্রচন্ড ক্রোধ, কটুকাচ বাণী, দরিদ্রতমস্য স্বজনেষু বৈরাম, নীচ প্রসঙ্গ কুলহীন সেবা, চিহ্নানি এতে নরকেম গতানম। এই 6টি লক্ষণের কথা তিনি বললেন। প্রথমে বললেন যে প্রচন্ড কোপ, অর্থাৎ অত্যন্ত ক্রোধ, রাগ, ভীষণ রাগ। এইরকম ক্রোধ যে কোনো কিছুতেই প্রধান্বিত হয়ে পড়েন। নিয়ন্ত্রণহীন ক্রোধ, অর্থাৎ ক্রোধ তার নিয়ন্ত্রণে থাকে না, এরকম যদি কাউকে দেখা যায় যে অত্যন্ত রাগী, ভীষণ রাগী, সেই ক্রোধ তিনি নিয়ন্ত্রণ করতে পারেন না, তিনি ক্রোধের নিয়ন্ত্রণে থাকেন, তাহলে তার দুঃখ ভোগ অবশ্যই করতে হবে। তারপর আসলো যে কটু বাক্য, কটুকাচ বাণী, কটু বাণী, তীক্ষ্ণ কথা, কটু কথা, এই লক্ষণটি যার মধ্যে থাকে তারও দুঃখ ভোগ করতে হবে। যে কিরকম? যে ক্রোধ যদি নিয়ন্ত্রণে না থাকে, তাহলে সাধকগণ বলে থাকেন যে ক্রোধ যদি নিয়ন্ত্রণে না থাকে তাহলে তার বাণী, অর্থাৎ তার ভাষাও নিয়ন্ত্রণে থাকবে না, তার বাক্য নিয়ন্ত্রণে থাকবে না। ধর্মরাজ যুধিষ্ঠির বলেছিলেন, অবক্তব্য কথা মানুষ ক্রোধ হলে বলে। অর্থাৎ যখনই মানুষ ক্রোধের বশীভূত হয়, বশবর্তী হন, তখন কি করেন? তার বাণী তার নিয়ন্ত্রণে থাকে না, তিনি যা বলা উচিত নয় তাও তিনি বলেন, যা বলা স্বাভাবিক সময়ে তিনি বলেন না, কিন্তু ক্রোধ হলে সেটা বলে ফেলেন। আর ভক্তগণ বলেন যে মাতা সরস্বতী যদি কখনো কারো উপর রুষ্ট হন, অসন্তুষ্ট হন, তখন সেই লোকের মুখ থেকে এই কটু কথা বের হয়। অর্থাৎ কেউ যদি কটু কথা বলেন তখন বুঝতে হবে যে তার প্রতি মাতা সরস্বতী রুষ্ট হয়েছেন। তারপর বলা হলো অত্যন্ত দরিদ্রতমস্য, ভীষণ দরিদ্র। এখানে দরিদ্র বলতে, গরিব বলতে যার অর্থবিত্ত নেই তাকে বোঝানো হয়নি। এখানে বলা হয়েছে যার ভীষণ কামনা বাসনা, চাওয়া, যার অত্যন্ত চাওয়া, নিজের যা কিছু আছে তা নিয়ে যিনি সন্তুষ্ট নন, আরো চাই, সবকিছু আমার চাই, অপরন্ত চাওয়া যার, অন্তহীন কামনা বাসনা যার, তাকে বলা হয়েছে এখানে দরিদ্র। যেই রকম যে যার চাওয়ার শেষ নেই, এরকম যদি কারো কামনা বাসনা থাকে, নিবৃতহীন, তাকেও দুঃখ ভোগ করতে হবে। তারপর বলা হলো স্বজনেষু বৈরাম, অর্থাৎ সেই ব্যক্তিটির যারা প্রিয়জন, হিতাকাঙ্ক্ষী, তাদের সঙ্গে বিরোধ, তাদের সঙ্গে সম্পর্ক খারাপ। অর্থাৎ যারা তার আপনজন তাদের সঙ্গেই যদি মিল না থাকে, সম্পর্ক ভালো না থাকে, এমন হতে পারে যে যারা তার আপনজন তাদেরকে তিনি বুঝতে পারছেন না, চিনতে পারছেন না, আপন পর যিনি বুঝতে না পারেন,
অর্থাৎ তার যা হিতাকাঙ্ক্ষী তাদের থেকে তিনি দূরে থাকেন, আপন আত্মীয় স্বজনদের কাছ থেকেই যিনি দূরে থাকেন তাকে বলা হয়েছে। এই লক্ষণটিও দূষণীয়। তারপর বলা হলো নিচু প্রসঙ্গ, অর্থাৎ সমাজের যারা নিচু মানুষ, নিচু বলতে মনের দিক থেকে, কর্মের দিক থেকে যারা নিচু প্রকৃতির, যারা নিজ প্রকৃতির, যারা নিজ কর্ম করে থাকে, দূষণীয় কর্ম থাকে, পাপ কর্ম করে থাকে, তাদের সঙ্গ করা বা সেই নিচ প্রকৃতির মানুষের সঙ্গে নিচ বিষয় নিয়ে আলোচনা করা নিচ প্রসঙ্গ। এখানে নিচ প্রসঙ্গ বলতে যে অত্যন্ত পাপ কর্ম যারা করে, যেমন নেশা করা, সুরাপান করা, জুয়া খেলা, চুরি করা, এরা নিচ প্রকৃতির এবং এরা এই বিষয়ে আলোচনা করে। এবং এখানে সেইটাই বলা হলো যে নিচ প্রসঙ্গ বলতে নেশা করার কথা, জুয়া খেলার কথা, এগুলা যারা আলোচনা করে এটাই নিচ প্রসঙ্গ। এবং কোনো ব্যক্তি যদি এদের সঙ্গ করেন বা এই সম্পর্কে আলোচনা করেন, বলা হলো এটাও দূষণীয়। সবশেষে বলা হলো কুলহীন সেবা, অর্থাৎ এই সমাজে তিনি জ্ঞানী নন, ধর্মাত্মা নন, সুধীজন নন, এরকম ব্যক্তির যিনি প্রশংসা করেন, সেবা করেন। এখানে কুলহীন ব্যক্তি বলতে এরকম বোঝানো যেতে পারে বা বলা হয়ে থাকে যে যিনি নিজের স্বার্থের জন্য, নিজের সুখ স্বাচ্ছন্দ্যের জন্য পিতা মাতাকে ত্যাগ করেছেন, সমাজে তিনি নীচ, কুলহীন বলে বিবেচিত। এবং কোনো ব্যক্তি যদি সেই পিতা মাতাকে যিনি ত্যাগ করেছেন তার প্রশংসা করেন, তার সেবা করেন, বলা হলো এই লক্ষণটিও দূষণীয়। অর্থাৎ সংক্ষেপে বললে যার প্রচন্ড ক্রোধ, নিয়ন্ত্রণহীন ক্রোধ এবং কামনা বাসনা, অত্যাধিক কামনা বাসনা, যার শব্দ বা বাক্য কটু, দূষণীয়, এবং যিনি সমাজের যারা নিন্দনীয় ব্যক্তি তাদের সঙ্গ করেন, সমাজের নিন্দনীয় প্রসঙ্গ নিয়ে আলোচনা করেন এবং সমাজের নিন্দনীয় ব্যক্তিদের সেবা করেন, বলা হলো যে এই 6টি গুণ যদি কারো মধ্যে পরিলক্ষিত হয়, দেখা যায়, তাহলে সেই লোকটি অবশ্যই যন্ত্রণা ভোগ করবে, নরক যন্ত্রণা ভোগ করবে। তাই আচার্য চাণক্য সবাইকে সতর্ক করে বললেন আমাদের অবশ্যই এদিকে খেয়াল রাখা উচিত, এবং এই ত্রুটিগুলি যদি কারো জীবনে প্রবেশ করে তাহলে অবশ্যই তা থেকে বেরিয়ে আসতে হবে, সংশোধন করতে হবে, সতর্ক থাকতে হবে, তবেই আমাদের কল্যাণ হবে। জয় শ্রীকৃষ্ণ। সবাই ভালো থাকবেন।